হ্যাঁ মানে এত খাবার একসাথে দেখলে খুব মাথাটা খারাপ হয়ে যায় আমার। সুন্দর টেক্সচারে চলে এসেছে। মাম্মা মিয়া। এক টুকরো পেঁয়াজ, একটা টমেটো আর ডিমটা গোটা। ছোটবেলার কথা মনে পড়ে গেল। সিম্পল বাট টেস্টি জল খাবারের রেসিপি দেখাতে চলেছি। ওয়াও, এগ অ্যান্ড মেয়োনিজে পুরটা দিয়ে দিচ্ছি। আমার এগ মেয়ো স্যান্ডউইচ রেডি। এইগুলো যে বিদেশি খাবার আমরা কেউ সেটা মানিই না। এবার তুই এখন স্পেশালিস্ট হয়ে গেছিস, জাস্ট অন্য লেভেল। আমি জানা হব সর্বনাশ। হ্যালো এভরিওয়ান, কোথায় পাখি? নানা মিলছিল একটু আগে। নাকে ঢোলক দিয়া হাওয়া দিচ্ছে। আগের মতো নেই, সত্যি নেই। এই যে একটা হাওয়া আসছে এটাও আর থাকবে না। তাও একটা পুকুর দেখতে পাচ্ছি। এই পুকুরে আমরা সাঁতার কাটা শিখেছি। সত্যজিৎ রায়ের সিনেমার একটা ডায়লগ মনে পড়ে গেল, এটা হচ্ছে অরণ্যের দিন রাত্রিতে, যত উঠবে তত নামবে। মানুষের সঙ্গে কথা বলার সময়টা বড্ড কম বের করি, বড্ড বেশি ফোন কিন্তু আমাদের জীবনে চলে এসেছে। মানে হ্যাঁ, ফোন খারাপ না, প্রযুক্তি আমাদের দরকার, কিন্তু তার জন্য এই যে ছাদে কোন হাওয়া খাচ্ছি, এইটাও একটু সময়টা বের করো, তাই তো? এই যে ছোট ছোট সময় আপনজনদের সাথে, নিজেদের লোকের সাথে বা একাও এই যে ফিলিংসটা নেওয়া, এটা দরকার। আমরা এগুলো ভুলে যাই। আমরাও জ্ঞান দিচ্ছি ঠিক, আমরাও ঘরে কাজকর্ম করি, অনেক সময় আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তবু আমার মনে হলো যে আজকের দিন একটু যাই তো ছাদে, একটু হাওয়া খাই। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? চলে এসেছি আমি তুলি আবারও নতুন দিনের নতুন ব্লগ নিয়ে ফ্রম জিরো স্টাইল। রান্নাঘরে আছি, অবভিয়াসলি রান্নাই করবো। আজকে আমি বানাতে চলেছি এগ মেয়ো স্যান্ডউইচ, এগ নুডলস এন্ড ভাত ভাজা। আজকের মেইন ইনগ্রেডিয়েন্ট হলো ডিম, রয়েছে ব্রাউন ব্রেড, স্প্যাগেটি, গাজর, শসা, বিনস, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, মেয়োনিজ, সস, ভিনিগার, ডার্ক সয়া সস। এগ মেয়ো স্যান্ডউইচ বানানোর জন্য সবার প্রথমে ডিম বয়েল করতে হবে, কিন্তু সেই ডিম সাথে করার জন্য আমি একটা নতুন জিনিস তোমাদের সামনে আনতে চলেছি। আগারও নিয়ে এসেছে গ্র্যান্ড এগ বয়লার অ্যান্ড পোচার, 2-in-1 ফাংশন। লিড রয়েছে, দিস ইজ দ্য মেইন বডি, মেড আপ অফ স্টেনলেস স্টিল, পাওয়ার বাটন অন অফ করার জন্য। রয়েছে এগ বয়লিং ট্রে, যেটাতে অ্যাট এ টাইম 8টা ডিম বয়েল করা যায়। আরেকটা হলো পোচিং ট্রে, 4টে ডিমের ক্যাপাসিটি। ওয়াটার মেজারিং কাপ উইথ আ ফাংশনাল নিডল অ্যান্ড 6 অ্যাম্পিয়ারের প্লাগও রয়েছে। প্রিমিয়াম লুকের এই এগ বয়লার কিন্তু যে কোনো জায়গায় ক্যারিও করা যায়। ইট হ্যাজ 3 বয়লিং মোডস, সফট, মিডিয়াম, হার্ড। যেহেতু আমি মিডিয়াম বয়েল করব, তাই 60 ml জল নিয়ে নিলাম। নিডল দিয়ে ডিমের টপ পোর্শন প্রিক করে নিতে হবে যাতে ফেটে না যায়। মেশিন অন করতে ব্লু লাইট দেখা যায়। For soft boil, 35 ml water and 8 minutes is required. For medium egg, 60 ml water for 11 minutes, and for hard boiling, 85 ml water for 15 minutes is required. Steaming starts just within 1 minute and completely noiseless. এই প্লাস্টিক কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম। এর কনজাম্পশন পাওয়ার 500 ওয়াট, আর বয়লিং হয়ে গেলে অটোমেটিক্যালি পাওয়ার অফ হয়ে যায়। গরম, এটি একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি এগ পোচারের ফাংশনটা দেখিয়ে দিই। পোচড এগের জন্য আমার দরকার 120 ml ওয়াটার ফর 15 মিনিটস। আমি ট্রেতে সামান্য একটু তেল মাখিয়ে নিলাম। ওয়াও, কি সুন্দর ডিম পোচ রেডি। আর ওদিকে তো ডিম সেদ্ধ আগেই হয়ে গেছে। চলো এবার দেখিয়ে দিই। যেমনটা চেয়েছিলাম, সুন্দর বয়েল হয়েছে। স্মল পিঞ্চ সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার। রেডি আমার পারফেক্ট এগ পোচ অ্যান্ড এগ বয়েল। আগারো গ্র্যান্ড এগ বয়লার দিয়ে আমি ঝটপট বানিয়ে ফেললাম এগুলো। আগারোর এই গ্র্যান্ড বয়লার মেইনটেইন করাও কিন্তু খুবই ইজি। একে কখনোই জলে ওয়াশ করার দরকার নেই। এ ধরনের পরিষ্কার ক্লথ নিয়ে এভাবে মুছে রাখলেই ইটস রেডি টু রিউজ। সফট ডিশওয়াশার অর লিকুইড সোপ দিয়েই অ্যাক্সেসরিজগুলো ক্লিন করা যায়।
আর এর সাথে পেয়ে যাচ্ছ একটা ম্যানুয়াল বুক এন্ড 2 ইয়ার্স ওয়ারেন্টি কার্ড। ডেসক্রিপশনে এর অ্যামাজন লিংক দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নাও আর ঝটপট আমার মতন বানিয়ে ফেলো ডিম সেদ্ধ আর পোচ, খেতে থাকো। ফুড হ্যাবিটে কিন্তু ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে জল খাবার। হ্যাঁ, তো সেটা সকালেই হোক আর সন্ধ্যাতেই হোক, জল খাবার এমন একটা খাবারের পার্ট যেটা কিন্তু আমাদের পুরো মুডটাকে ফ্রেশ করে দেয়, ঠিক কি না? ফ্রিজে রয়েছে বাসি ভাত, হ্যাঁ লেফট ওভার রাইস যেটাকে বলে বাসি ভাত। বাসি ভাত দিয়েও আজকে একটা রেসিপি হবে, সিম্পল বাট টেস্টি জল খাবারের রেসিপি দেখাতে চলেছি। ব্রেডের বর্ডার গুলো আমি কেটে দিচ্ছি, এরকম করে বাকিগুলো কেটে নেব। এগ মেয়ো স্যান্ডউইচের জন্য সবার প্রথমে সেদ্ধ ডিমকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমি এবার একে একে মেয়োনিজ মেশাবো আর একটু টমেটো কেচাপও দেবো, কারণ আমার খুব ভালো লাগে টমেটো কেচাপ, তাই। আমি আজকে এটা এগকে মেইন প্রায়োরিটি দিচ্ছি, আর তোমরা চাইলে এর মধ্যে যদি চিকেন শ্রেডেড করে, মানে অবভিয়াসলি আগে বয়েল করে নিয়ে একটু শ্রেডেড দিয়ে দিতে পারো, তাহলে এগ চিকেন স্যান্ডউইচ হয়ে যাবে। বাটার হালকা গরম হয়ে গেলে আমি ব্রেড স্লাইসের উপর চিজ স্প্রেড ছড়িয়ে দেব, তারপর দেব এগ অ্যান্ড মেয়োনিজ, and finally cucumber with tomato. Just for 1 minute একটু বাটার এটা ফ্রাই করবে, তারপর তুলে নেবে। Wait. Mouth-watering egg meal sandwich ready. এবার চলো নেক্সট রেসিপিতে। আমি নুডলসটা বানাবো, সেদ্ধর জন্য জল গরম বসিয়ে দিয়েছি, আর ইন বিটুইন আমি বিনস, গাজর, পেঁয়াজ এগুলো একটু চপিংও করে নিচ্ছি। আমার তো মনে হয় স্যান্ডউইচ আর এদিকে নুডলস ছোট থেকে বড় সবাই ভালোবাসে। এইগুলো যে বিদেশি খাবার আমরা কেউ সেটা মানিই না, দেশি খাবারের তালিকাতেই ঢুকে পড়েছে স্যান্ডউইচ আর নুডলস। স্প্যাগেটি বানানোর জন্য সবার প্রথমে একটা প্যানে সাদা তেল গরম করে নিতে হবে। এরপর একে একে ডিম আর অন্যান্য ভেজিস গুলো ফ্রাই করে নেব। ভিনেগার আর ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি। আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা সবজি আর ডিম দিয়ে দিচ্ছি। স্প্যাগেটি রেডি, সুন্দর টেক্সচারে চলে এসেছে। এবার গরম গরম সার্ভ করব। এখন যেটা রান্না করব সেটা মূলত এদেশীয়, ইনফ্যাক্ট বাঙালির খাবার, সেটা হচ্ছে ভাত ভাজা। বাঙালিদের প্রিয় ভাত ভাজা কিন্তু বেস্ট হয় বাসি ভাত হলে। অনেকে আলু দেয়, আমি আর আলু ব্যবহার করছি না, আমি বিনস আর গাজরই ব্যবহার করব। অনেকে আছে যারা স্কুলে টিফিনে নিয়ে যাও কিংবা সকালবেলা ভাতটা এরকম মা যখন ভেজে দেয় ডিম দিয়ে, খেতে কিন্তু
ইয়াম্মি লাগে। লাগে তো? যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও কার কার ভাত ভাজা প্রিয়। আর আমার মতন যারা নুডলস প্রেমী আছো, মাম্মা মিয়া, আসছে আসছে, খাবো আমরা সবাই মিলে বসে একসাথে নুডলস খাবো, স্যান্ডউইচ খাবো। তো তার আগে ভাত ভাজাটা করে ফেলি। মাম্মা রেস্ট নিয়ে চলে এসেছে জল খাবার খেতে, জলু খাবার খেতে। ঝাল ঝাল করার জন্য লঙ্কাও দিচ্ছি, স্বাদ মতো নুন, সামান্য চিনি, হলুদটা অপশনাল, আমি দিই। জলখাবার রেডি, এবার শুধু টেস্ট করার পালা। আর তার জন্য আসল মানুষকে রাখতে হবে। এবার সময় আসবে, তারপর একসাথে খাবারগুলো ট্রাই করব। হ্যাঁ, মানে এত খাবার একসাথে দেখলে খুব মাথাটা খারাপ হয়ে যায় আমার। দেখতেই পাচ্ছ এখানে রয়েছে স্যান্ডউইচ, আবার নুডলস, আর এটা কিন্তু ভাত ভাজা, নট ফ্রাইড রাইস, ভাত ভাজা, যেটা বাঙালিদের প্রিয়। ডিমটা এরকম সুন্দর কি করে করলে এই শেপে? আচ্ছা, স্যান্ডউইচ দিয়ে স্টার্ট করি। প্লেটটা নাও। আরে প্যালেট নেই। খুব ভালো, অসম অসম বলছো? আর কাজে ব্যস্ত ছিল, আমার খিদেও পেয়েছিল অসম্ভব। এটা হচ্ছে এগেন মেয়ো, এটা দেখে স্যালাড রয়েছে, কিন্তু আমি চিজ স্প্রেড করে দিয়েছি বলে টেস্ট আরো খুলেছে ব্যাপারটা। এটাই ভ্যারাইটি অফ ফুড তুই যে ট্রাই করছিস, এটা আমার কি ভালো যে লাগে। কারণ যেন তুই ট্রাই করলে ওটা আমি খেতে পাবো। মজা আ গয়া। এক টুকরো পেঁয়াজ, একটা টমেটো, আর ডিমটা গোটা। না 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 না, গোটা না, গোটা না, অর্ধেক অর্ধেক। স্প্যাগেটি নিয়ে তো নতুন কিছু বলার নেই, কারণ স্প্যাগেটি বল, নুডলস বল, এই ব্যাপারটা তুই খুবই ভালো বানাস। এটা তুই এখন স্পেশালিস্ট হয়ে গেছিস। সত্যি ভালো। আমাদের ভেজিটেবল আছে, ডিম আছে, ব্যাপারটা আমার খুবই ভালো লাগে। আহা, কায়দা করে পোচ বানানো আছে, সেটা খাই। জাস্ট অন্য লেভেল। ছোটবেলার কথা মনে পড়ে গেল, খুবই ভালো যায়। ভাত ভাজা মাঝে মাঝে হতো, মাঙ্গাও খুব ভাত ভাজা ভালোবাসে, এবং মাঙ্গাও আমাকে মাঝে মাঝে ভাত ভাজা দেয়। তোকেও তো দিয়েছে না? হ্যাঁ, এর কনসেপ্ট হচ্ছে জিনিস নষ্ট করো না, ভালো করে খেয়ে নাও। ভালোই বানিয়েছি। এইগুলো হচ্ছে চটজলদি মুখরোচক খাবার। আমরা এখন খেতে থাকবো, মামুনি খাবে, বাবাই খাবে, সবাই মিলে আমরা খাবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক করবে ভিডিওটাকে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তোমরা নিজের বাড়িতে ট্রাই করেও জানাবে আমাকে কেমন লাগলো। আর আমি একটা জিনিস অ্যাড করে দিই, তোমরা প্রত্যেকে কমেন্ট করে বলো নতুন নতুন কিছু খাবার ট্রাই করতে, সেগুলো লিখে দাও কি ট্রাই করতে হবে। যত ট্রাই করবে তত আমি ট্রাই করতে পারবো। এই ধরনের ভিডিও আরো পেতে হলে কিন্তু অবশ্যই জিরো স্টাইলকে সাবস্ক্রাইব করতে হবে। চলে আসবো আবারও নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই।